আজকে আমরা সরল সুদ কষা প্রয়োগ 32 এর পেজ নাম্বার 45-এর অঙ্কটা করব। ঠিক আছে, পেজ 45-এ প্রয়োগ 32 এর অঙ্কটা করব। খুব ভালো অঙ্ক। ঠিক আছে, অঙ্কটা একটু অন্য প্যাটার্নের অঙ্ক, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। প্রয়োগ 32 পেজ নাম্বার 45 কি বলেছে? বলছে জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1000 টাকা করে জমা করে। ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 5% হলে জয়ন্ত 6 মাস শেষে সুদে আসলে কত টাকা পাবে? তাহলে আমাকে দেখো বলেছে একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1000 টাকা করে জমা করে প্রতি মাসে। ঠিক আছে, এইরকমভাবে সে কী করেছে, 6 মাস জমিয়েছে, 6 মাস রেখেছে। সুদের হার কত বলেছে? 5%। যদি তাই হয় তাহলে এই 6 মাস পরে জয়ন্ত সুদে আসলে কত টাকা পাবে সেটা আমাদের বের করতে বলেছে। মনে থাকবে? তাহলে এই ধরনের অঙ্ক যখন দেবে, ঠিক আছে, তা আমাদের যেহেতু প্রত্যেক মাসে দিচ্ছে, আমাদের অন্যান্য অঙ্কে কি করেছিল, একেবারে একটা অ্যামাউন্ট বলে দিয়েছিল যে 1 বছর পরে বা 2 বছর পরে কত টাকা পাবে সেইটা। কিন্তু এখানে প্রত্যেক মাসে দিচ্ছে। তার মানে যদি প্রত্যেক মাসে, আমি কথার কথা ধরি, জানুয়ারি মাসে যদি 1000 টাকা দেয়, ফেব্রুয়ারি মাসে কি হচ্ছে, ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাসের 1000 আর ফেব্রুয়ারি মাসের 1000, তাহলে কি হচ্ছে 2000 টাকা। তাহলে ও যদি জানুয়ারি মাসে 5% হারে যে টাকাটা ইন্টারেস্ট পাবে, ফেব্রুয়ারি মাসের ওটা 2000 টাকা হচ্ছে, তখন তার ইন্টারেস্টটা আরেকটু বেশি হবে। মার্চ মাসে গিয়ে কী হবে, ওই 2000 প্লাস আরও 1000 দিচ্ছে, 3000, তার উপরে একটা ইন্টারেস্ট হবে। এপ্রিল মাসে গিয়ে হচ্ছে কি, এই মার্চ অবধি 3000 প্লাস ইন্টারেস্ট, তার সঙ্গে আবার একটা টাকা এপ্রিলে দিচ্ছে 1000 টাকা, তাহলে তার একটা ইন্টারেস্ট। তাহলে এইরকমভাবে কী হচ্ছে, প্রত্যেক মাসে যেহেতু দিচ্ছে, ইন্টারেস্টের একটা ফ্ল্যাকচুয়েট হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের ওইটাই বের করতে হবে, করে সুদে আসলে তাহলে আমাকে কত করতে হবে সেটাই আমরা করব। ঠিক আছে, তাহলে আমরা লিখি যে জয়ন্ত প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং শেষ মাসের টাকা যথাক্রমে 6 মাস, 5 মাস, 4 মাস এরকম করে করে কি করছে, প্রথম মাসের জন্য জমা করে। প্রথম মাসের জন্য জমা করে হলো। অর্থাৎ আমি লেখাটা কি লিখলাম, যে জয়ন্ত প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং এরকমভাবে 6 মাস, তো তাহলে শেষ মাসের টাকা যথাক্রমে প্রথমে 6 মাসে, তারপরে 5 মাসে, তারপরে 4 মাসে। অর্থাৎ অঙ্কটা আমরা পেছন দিক দিয়ে আসবো। 6 মাস, 5 মাস, 4 মাসে সে কত করে টাকা সে রাখলে কি ইন্টারেস্ট আসছে সেইখান থেকে বের করবো। আমরা অঙ্কটা সামনে দিক দিয়ে যাব না। ঠিক আছে, তাহলে আমরা লিখি, তাহলে অতএব যেহেতু বলেছে 5% ইন্টারেস্ট, তাহলে 6 মাসের সুদ কি দাঁড়াচ্ছে, 6 মাসের সুদ কি দাঁড়াচ্ছে, আমাদের ফর্মুলা কি, সুদ ইকুয়াল টু PRT বাই 100, তাই তো, PRT বাই 100। তাহলে পি হচ্ছে আমার, যেহেতু সে 1000 টাকা করে দিচ্ছে, তাই না, তাহলে যেহেতু 1000 টাকা করে দিচ্ছে, তাহলে 1000 পি। আর মানে কত, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 5%। টিটা কত, টিটা হচ্ছে 6 মাস বলেছে, তার মানে কি 6/12/100। কেন, আমরা 6 মাস থেকে ঢুকছি, 6 মাস, তারপর 5 মাস, এই যে আমরা লিখেছি 6 মাস, 5 মাস, 4 মাস, এই রকমভাবে আমরা ঢুকবো। প্লাস এবার আবার 5 মাসের মাথায় সে 1000 টাকা দিচ্ছে 5% হারে, তাহলে সেক্ষেত্রে 5/12/100, 5 মাস যেহেতু। তারপর কি হচ্ছে, আবার 1000 টাকা দিচ্ছে 5% হারে, 4/12, অর্থাৎ যখন তার চতুর্থ মাসটাই দিচ্ছে তখন তার ইন্টারেস্ট, প্লাস 1000 ইন্টু 5% ইন্টু 3 মাসের, এবার 12 হচ্ছে যেহেতু মাস থেকে বছরে নিচ্ছি,
তারপর কত আবার প্লাস 1000 ইন্টু 5%, এবার হচ্ছে 2 মাসের প্লাস 1000 ইন্টু 5 ইন্টু 1 মাসের। এইটা হচ্ছে আমার সুদটা বের করার এত টাকা, ঠিক আছে। এটা হচ্ছে আমরা ব্র্যাকেটে রাখলাম এত টাকা। এবার আমরা এটাকে সলভ করব। কিভাবে সলভ করব? আমাদের কমন চলে যাচ্ছে। কি কমন চলে যাচ্ছে দেখো, 1000 ইন্টু 5 বাই 100, এটা কমন যাচ্ছে। আর কি কমন যাচ্ছে দেখো, প্রত্যেকটা 1/12 1/12 1/12 করে কমন চলে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কি 6 প্লাস 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1, এতটা। তাহলে আমার এখানে 0 0 0 0 কেটে যাচ্ছে। 5 10 কত 50/12 ইন্টু 6 আর 5 11 আর 4 15 3 18 2 20 আর 1 21। কাটাকুটি করি, 3 4 12 3 7 21, 2 2 4 25 2 50। তাহলে 25 ইন্টু 7 কত হয়, 5 7 35, 5 হাতে 3, 7 2 14 আর 3 17, 175/2। এটা আমার কি বেরোলো? এটা আমার সুদ বেরোলো। তাহলে আমাকে বলেছে প্রতি মাসের শেষে সুদে আসলে কত টাকা হবে। তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল সমান সমান 1000 হচ্ছে আমার আসল, তার সঙ্গে হচ্ছে 175/2, এটা সুদ এত টাকা। তাহলে কত হচ্ছে 2000 প্লাস 175 এত টাকা। তার মানে কত হচ্ছে 2175/2 এত টাকা। তাহলে 2175/2 কে আমরা ভাগ করি, 2175 কে 2 এর খেয়ে 2, 1 যাচ্ছে না, 0 7 8 2 16 1 5 7 2 14 1 পয়েন্টের জন্য 0 5 2 10। তাহলে কত হচ্ছে 1087.5। আচ্ছা, এটা আমাদের 1000 না, এটা আমাদের 6000। কেন 6000? কেন 6000? যেহেতু প্রত্যেক মাসে 1000 করে দিয়েছে, প্রত্যেক মাসে আমাদের কি 1000 করে দিয়েছে, তাই জন্য 6000 6 মাসে। তাহলে 6 2 12,000, এইখানটা একটু গন্ডগোল হয়েছে। তাহলে 12,175, তাহলে 12,175/2, তাহলে 12,175/2, তাহলে 12,175 তাকে আমরা 2 দিয়ে ভাগ করছি। 6 2 12, 1 যাচ্ছে না, 0 7 8 2 16 1 5 7 2 14 1 পয়েন্টের জন্য 0 5 2 10। তাহলে কত হচ্ছে 6087.50 এত টাকা। তাহলে এই জায়গাটা মনে রাখতে হবে, আসলটা হচ্ছে আমার 6000। কেন? যেহেতু প্রত্যেক মাসে আমাকে 1000 টাকা করে দিয়েছে জয়ন্তবাবু, প্রত্যেক মাসে সে ব্যাংকে 1000 টাকা করে দিয়েছে। তাহলে অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে হবে। অর্থাৎ আমরা অঙ্কটা সামনের দিক দিয়ে করবো না, আমরা অঙ্কটা পেছন দিক দিয়ে আসবো। কেন পেছন দিয়ে আসবো? কারণ হচ্ছে যেহেতু সে প্রত্যেক মাসে মাসে করে দিচ্ছে না, তাহলে প্রত্যেক মাসে করে যখন দিচ্ছে তার সুদটাও তো সেই প্রথম মাসে যে টাকাটা দিয়েছে তার উপর একটা সুদ, আবার দ্বিতীয় মাসে যে টাকাটা দিয়েছে তার উপর একটা সুদ, আবার তৃতীয় মাসে একটা টাকা দিয়েছে যখন তার উপরে সুদ। অর্থাৎ এই সুদগুলো তার মধ্যে অ্যাড হচ্ছে, মানে 1000, তার পরের মাসে 1000 প্লাস 1000 2000, এইরকমভাবে আমরা করব। তা সেক্ষেত্রে আমরা কি করলাম, প্রত্যেক মাসে যে 1000 করে দিচ্ছে সেই প্রত্যেক মাসটা ইন্ডিভিজুয়াল ভাগ করে নিচ্ছি, যে এই মাসের সুদ কত, 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 এইভাবে আমরা ইন্ডিভিজুয়াল সুদগুলো বার করে নিচ্ছি। নিয়ে কি হচ্ছে, আমরা সেটাকে সলভ করলে যেটা পাচ্ছি এবার তার সঙ্গে আসল আর সুদ যোগ করে দিচ্ছি, আমার বেরিয়ে যাচ্ছে। ওকে, পারা যাবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচণ্ড আসে অঙ্কটা, ভালোভাবে তোমরা তুলে নাও। প্রয়োগ 32, পেজ নাম্বার 45। ওকে, আসো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে প্রয়োগ 34। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক 34। এটাও আমাদের একটু অন্য প্যাটার্নের অঙ্ক, পেজ নাম্বার 34। এটাও আমাদের একটু অন্য প্যাটার্নের অঙ্ক আমরা করব। কি বলেছে, খুব আসে অঙ্কটা 34টাও, ঠিক আছে।
এটা একটু ভালো করে করবে। 34 নম্বর অঙ্কটা কি বলেছে? বলেছে প্রয়োগ 34 পেজ নাম্বার হচ্ছে আমার 46, পেজ নাম্বার 46। কি বলেছে? বলছে যে সমাপিসি 6,20,000 টাকা বার্ষিক 5% সরল সুদের হারে তিনটে ব্যাংকে যথাক্রমে 2 বছর, 3 বছর এবং 5 বছরের জন্য এমন করে জমা রাখেন যাতে তিনটে ব্যাংকের মোট সুদের পরিমাণ সমান হয়। সমাপিসি কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন? তার মানে তিনখানা ব্যাংক, ঠিক আছে, তিনখানা ব্যাংকে সে কি রেখেছে? 6,62,000 টাকা। 6,62,000 টাকা বার্ষিক 5% সরল সুদের হারে তিনটে ব্যাংকে, প্রথম ব্যাংকে 2 বছরের জন্য, দ্বিতীয় ব্যাংকে 3 বছরের জন্য এবং আরেকটা ব্যাংকে 5 বছরের জন্য এমনভাবে জমা রেখেছে যে তিনটে ব্যাংকের মোট সুদের পরিমাণ কি হয়? সমান হয়। তাহলে সমাপিসি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিল? তার মানে তিনটে ব্যাংক, তাহলে আমার যদি তিনটে ব্যাংক হয় তাহলে আমি এটা ধরছি প্রথম ব্যাংক, এটা ধরে নিচ্ছি আমি দ্বিতীয় ব্যাংক, আর এটা ধরে নিচ্ছি আমি তৃতীয় ব্যাংক, ঠিক আছে। তাহলে মোট তিনটে ব্যাংকে আমি কত করে রেখেছি সেটা আমাদের বলেনি, কত করে টাকা রেখেছে কিন্তু সেটা আমাকে বলেনি, কিন্তু 6,20,000 টাকা সে কি করেছে? বার্ষিক সরল সুদের হারে রেখেছে, কিন্তু কোন ব্যাংকে কত করে রেখেছে বলেনি, কিন্তু 6,20,000 টাকা রেখেছে। তাহলে এটাকে আমি এরকমভাবে আগে বা এইরকমভাবে লিখে নিই, এরকমভাবে লিখে নিই। মনে করি সমাপিসি প্রথম ব্যাংকে রাখেন x টাকা, সমাপিসি দ্বিতীয় ব্যাংকে রাখেন y টাকা, আর সমাপিসি তৃতীয় ব্যাংকে রাখেন, আমি ধরে নিচ্ছি z টাকা। কারণ আমাকে তো বলেনি কোন ব্যাংকে কত করে রেখেছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রথম ব্যাংকে x টাকা, দ্বিতীয় ব্যাংকে y টাকা, তৃতীয় ব্যাংকে z টাকা। তাহলে প্রশ্নানুসারে x প্লাস y প্লাস z ইকুয়াল টু 6 2, কটা 0? 6 2 এর পর আমার জিরো সংখ্যা 1 2 3 4, 1 2 3 4। কেন স্যার এটা লিখলেন x প্লাস y প্লাস z ইকুয়াল টু এত? তার কারণ হচ্ছে যে তিনটে ব্যাংকে তো সেই টাকাটা রেখেছিল, তাহলে কত করে রেখেছিল আমি জানি না, তাহলে এই টাকাটারই একটা অংশ x, এই টাকাটারই একটা অংশ y, এই টাকাটারই একটা অংশ z, তাহলে তিনটে আননোন রাশি যেহেতু, তাই তিনটে রাশির যোগফল এর সাথে সমান আমরা বলতে পারি। তাহলে x প্লাস y প্লাস z ইকুয়াল টু 6,20,000 টাকা। ওকে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। ওকে, এবার দেখো তাহলে প্রথম ব্যাংক, দ্বিতীয় ব্যাংক আর তৃতীয় ব্যাংক। ওকে, তাহলে প্রথম ব্যাংকে আসলটা আমরা ধরে নিয়েছি কত? x টাকা। দ্বিতীয় ব্যাংকের আসলটা আমরা কত ধরে নিয়েছি? y টাকা। এই যে তৃতীয় ব্যাংকের আসল কত ধরেছি? তৃতীয় ব্যাংকের আসল কত ধরেছি? z টাকা। ভালো কথা। সুদের হার, সুদের হার কত বলেছে? 5%। সুদের হার কত? 5%। সুদের হার 5%। সুদের হার 5% হলো। ভালো। আচ্ছা, আর কি বলেছে? সময়, এটার সময় কত? 2 বছর। এটার সময় কত? 3 বছর। আর এটার সময় কত? 5 বছর। ভালো কথা, বেরোলো। তাহলে আমি এটার সুদ বার করি, এটার সুদ বার করি, এটার সুদ বার করি। ওরা কি বলেছে?
যে তিনটে ব্যাংকের সুদের পরিমাণ কি হচ্ছে, মোট সুদের পরিমাণ সমান হয়। তিনটে ব্যাংকের মোট সুদের পরিমাণ কি হয়, সমান। তাহলে এই ক্ষেত্রে সুদ কত, পি আর টি বাই 100। পি কত স্যার, এক্স, আর কত আমার 5, টি কত 2/100। এটার ক্ষেত্রে সুদ পি আর টি বাই 100, পি কত ওয়াই, আর কত 5, টি কত 3/100 হলো। এটার ক্ষেত্রে পি আর টি বাই 100, পি কত জেড, আর কত 5, টি কত 5/100, এত টাকা। এটাও এত টাকা, এটাও এত টাকা। কাটাকুটি যায়, 5 20 100, 10 দুগুণে 20, তার মানে x/10 এত টাকা। 5 20 100, তার মানে কত 3y/20 এত টাকা। 5 20 100, 4 5 20, তার মানে z/4 হলো। এবার আমাদের বলেছে তিনটে ব্যাংকে এই সুদের পরিমাণ কি সমান, তার মানে এই সুদ, এই সুদ, এই সুদ, তিনটে সুদই সমান। তিনটে ব্যাংকের যেহেতু সুদের পরিমাণ সমান বলেছে, তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, প্রশ্নানুসারে x/10, 3y/20, z/4 তিনটে সমান শর্তানুসারে। কিন্তু স্যার এখন প্রশ্ন হচ্ছে, স্যার তিনটেই তো আমার আননোন, তাই না? তাহলে তিনটে যদি আমার আননোন রাশি থাকে, তাহলে আমি তিনটে আননোন রাশি আমরা কিভাবে বের করব? আমাকে তো এটাই চেয়েছে প্রত্যেকটা ব্যাংকে সে কত টাকা করে রেখেছে সমাপিসি, প্রত্যেকটা ব্যাংকে। তাহলে কি করে বার করবো, সরি, তাহলে বার করব কি করে? আমরা একটু ওপরটা মুছে নিই। আশা করি টুকে নিতে পেরেছো ওপরের অংশটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচণ্ড আসে। আচ্ছা, তাহলে এটা আমরা একটু মুছে দিলাম। তাহলে আমরা এবার করব কি, যে x/10 ইকুয়াল টু 3y/20 ইকুয়াল টু z/4 ইকুয়াল টু কে ধরে নিই, কে ধরে নিলাম। এবার কি করব আমরা, x/10 ইকুয়াল টু একবার কে ধরি, 3y/20 ইকুয়াল টু কে ধরি, z/4 ইকুয়াল টু কে ধরি। তাহলে z ইকুয়াল টু কত 4k, y ইকুয়াল টু কত 20k/3, আর x ইকুয়াল টু কত হয় 10k হলো। এবার এই যে xyz, এই xyz এর ভ্যালু আমরা কি করব, আমরা 1 নম্বর যে সমীকরণটা ধরেছি না, 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। এই যে প্রশ্নানুসারে আমরা যে 1 নম্বর সমীকরণটা ধরেছি, সেইখানে xyz এর ভ্যালুটা আমরা কি করব, বসিয়ে দেব। তাহলে আমরা লিখি যে 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে x y z এর মান বসিয়ে পাই। তাহলে কি আছে, x প্লাস y প্লাস z, x এর ভ্যালু কত 10k, y এর ভ্যালু কত 20k/3, z এর ভ্যালু কত 4k, 6 2 1 2 3 4। এবার আমরা এটাকে লসাগু, 30k প্লাস 20k প্লাস 12k ইকুয়াল টু 6 2 1 2 3 4। তাহলে কত হয়, 30 আর 2 50, 60 62, 62k ইকুয়াল টু 6 2 1 2 3 4 ইন্টু 3, 3টা উপরে চলে গেল। তাহলে k ইকুয়ালস টু 6 2 1 2 3 4 ইন্টু 3/62। এটার সঙ্গে এটা কেটে গেলে 1 2 3 4, অর্থাৎ 30,000। k এর ভ্যালু কত বেরোলো আমার 30,000। ওকে, তাহলে k এর ভ্যালু যদি 30,000 হয়, তাহলে আমি এবার x এর জায়গায় y এর জায়গায় z এর জায়গায় বসিয়ে দিই, ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে k এর মান, তাহলে অতএব k এর মান বসিয়ে পাই। তাহলে x ইকুয়ালস টু 10k,
তাহলে 10 ইন্টু কে এর মান কত 30,000 1 2 3 4 তিনের পর 1 2 3 4 5 এত টাকা। y ইকুয়াল টু কত 20k/3 তাহলে 20 ইন্টু কে এর মান 1 2 3 4 বাই 3 1 2 3 4 সমান সমান 20 1 2 3 4 5 এত টাকা। আর z হচ্ছে 4k তাহলে 4 ইন্টু 3 1 2 3 4 3 4 12 1 2 3 4 তার মানে প্রথম ব্যাংকে কত রেখেছে প্রথম ব্যাংকে রেখেছে হচ্ছে 3 লাখ, দ্বিতীয় ব্যাংকে রেখেছে কত 2 লাখ, আর চতুর্থ ব্যাংকে রেখেছে কত 1,20,000 টাকা। তাহলে দেখো 3 লাখ 2 5 লাখ 2 6,20,000 টাকা। ওকে, তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি অতএব প্রথম ব্যাংকে রাখেন কত 3 লাখ 1 2 3 4 5 এত টাকা। দ্বিতীয় ব্যাংকে রাখেন কত 1 2 3 4 5 এত টাকা। আর তৃতীয় ব্যাংকে রাখেন কত 1 2 1 2 3 4 এত টাকা। এই হচ্ছে আমার অঙ্কটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচণ্ড আসে। তোমরা ভালো করে অঙ্ক দুটো করবে, ঠিক আছে। আর সরল সূত্র কষা নিয়ে আর যদি কোনো তোমাদের সমস্যা থাকে অবশ্যই আমাকে বলবে, আমি চেষ্টা করব তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি চেষ্টা করব সেগুলোকে সলভ করে দেওয়ার, ঠিক আছে। আর হচ্ছে যে অবশ্যই আমার চ্যানেলটিকে সবাই লাইক করবে, শেয়ার করবে বন্ধুবান্ধবদের মধ্যে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আরও বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।